শেখ হাসিনা যাবার একদিন আগে এদেশের কোন নাগরিক কি বিশ্বাস করতো যে শেখ হাসিনা কোনোদিন বিদায় নেবে? আমি শুধু একটা, আবার এই প্রসঙ্গে খালি একটা লিটমাস টেস্ট আছে। ধরেন আপনারা জাতীয় সরকার করতে চান, সবার নিয়ে সরকার করতে চান, আপনারা কি সরকার প্রধানের দায়িত্বটা বিএনপি ছাড়া আর কাউরে দিবেন? দেখুন, সংসারের মুরব্বী যিনি থাকেন, অ্যাবসলিউটলি আই হ্যাভ রেজড মাই কেস মাই লর্ড, তাই না? আই হ্যাভ রেজড মাই কেস। আপনারা সংসারের মুরব্বী, বাকিরা হচ্ছে বাচ্চা কাচ্চা। না, কিন্তু আমাকে একটা কথা বলেন, যখন সংসারে যখন মা বাবা থাকেন, দেখেন মা বাবার কাছে কিন্তু তার জীবনের থেকেও তার সন্তান সন্ততির অবস্থানটা অনেক বেশি থাকে। আপনাকে তাহলে সেই আঙ্গে কি চিন্তা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আর আপনার সাথে অসীম ভাই, আমি আর আপনার সাথে তর্ক করব না। মা বাবা ডুবে যাবে টাইটানিকের লাইফ বোটে, মা বাবা উঠবে না, সন্তান সন্ততিকে তুলবে, ছেলে মেয়েকে তুলবে, এটা বুঝে নিতে হবে। আমি একটা কথা বলি, গোপালগঞ্জে এনসিপি গিয়েছে, আমি একটা কথা বলি, 1-11 সময়কার কথা খালেদ ভাই আপনি খুব ভালো মতো অবজার্ভ করছিলেন। কোন একজন নেতা বলেছিলেন যে বোধহয় আগে কুকুরে লেজ নাড়তো আর এখন লেজে কুকুর নাড়ে। আপনার এনসিপি কে আমি একটু বলবো ওনাদেরকে যে ওনারা কেউ এই লাড়ালাড়ির মধ্যে ওনাদেরকে রেখেছেন, যদি সেটা করেন সেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো হবে না। সুযোগটা অন্যরা। কিন্তু অসীম ভাই আপনাদের কি হয়েছে? আপনারা এনসিপির পিছনে, জামায়াতের পিছনে এরকম ভাবে লাগছেন কেন? আমরা এনসিপি না, সত্যি অসীম ভাই আপনি একটু নিরপেক্ষভাবে একটু দেখেন। না সত্যি এই যে আপনি একটা এটা বোধহয় এটা আমি একটা হলিউডের মুভিতে দেখছিলাম, তারপর এটা সালাউদ্দিন কাদের চৌধুরী যেহেতু অনেক এরসব মুভি টুভি দেখে থাকেন, তিনি এটা খুব ভালোভাবে কইছিলেন। কিন্তু এই কথাটা তো একটা মানে আপনাদের এত আদরের এই কিছু বাচ্চাদের জন্য এইটা একটা খুব মানে লাকসই কথা। না, আমি আপনাকে একটা কথা বলি, আমাদের দলের নেতা জনাব তারেক রহমান সাহেব, আমাদের দলের মহাসচিব সাহেব থেকে আরম্ভ করে এমনকি আজকে তো অফিসিয়াল স্টেটমেন্ট এসছে, গতকালও এসছে, কিন্তু আমাদের দলের সর্বস্তরের নেতা কর্মীরা বলেছেন যে এনসিপির পাশে দাঁড়ানোর জন্য। গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে নগ্ন নেককারজনক, এটার জন্য তো রাষ্ট্র দায়ী। রাষ্ট্র মানে কি জানেন? আচ্ছা, রাষ্ট্রদায়ী প্রসঙ্গে আসি। অসীম ভাই আপনি শুধু একজন জুরিস্ট হিসেবে আমাকে এটা বলেন তো, রাষ্ট্র যে এটা দায়ী, আমি মাসুদ ভাইকে ওই প্রশ্ন করছিলাম যে এইটা কি রাষ্ট্রের সামর্থ্যের অভাব নাকি রাষ্ট্র এটা ইচ্ছা করে করে নাই? মানে মাসুদ ভাই আমাদেরকে, আপনি তখন আমাদের, আমি একটা কথা বলেছিলাম, মাসুদ ভাই এটা বলছে রাষ্ট্রের সামর্থ্যের অভাব না, রাষ্ট্রের সামর্থ্যের অভাব না, রাষ্ট্রের সামর্থ্যের অভাব না। আমি যে কথাটা বলেছিলাম আপনাকে একটু আগে, যে লেজে নাড়ে কিনা, লেজে নাড়ে কিনা, সে লেজ কারা ভাই একটু খুলে বলেন না ভাই, বুঝি না তো লেজ কারা, মানুষ কারা? আমি তো বলছি যে এর মধ্যে তার মধ্যে রাষ্ট্রেরও আপনার থাকতে পারে, অন্য কেউ আপনার করে থাকতে পারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স এখানে ইনভলভ থাকতে পারে, ইন্টারনাল ডিস্টারবেন্স যারা চায় নির্বাচন প্রলম্বিত হোক কিংবা দীর্ঘায়িত হোক কিংবা নির্বাচন না হোক, মোদ্দা কথা বিএনপি ক্ষমতা না আসুক।